দেখিয়ে দিয়েছি মা, এখনো ফুটছে মনে হচ্ছে। একটা মেলা হচ্ছে, এই মেলাতে হ্যান্ডক্রাফটের মেলা হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এই ঝিলটা দেখো, কিন্তু খুব জোরে যে হচ্ছে তা নয়, দেখো ওয়েদারটা নরম হয়ে গেছে। এই বৃষ্টিটাই চেয়েছিলাম, কলকাতায় তো বৃষ্টি নেই প্রায়, এই বৃষ্টিটাই আমরা চেয়েছিলাম যে আজকে বৃষ্টিটা হচ্ছে। আর এই বৃষ্টিতে গাছগুলো খুব সুন্দর হয়ে যায়, মানে ওরা একটা ভীষণ প্রাণ পেয়ে যায় আর কি। আর আমার এই ব্যালকনির অবস্থাটা দেখো, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, এটা হয়ে গেছে ছাদ, জামা কাপড় মেলার জায়গা, কিচ্ছু করার নেই। যেগুলো আরও জামা কাপড় উপরে ছাদে ভিজছে, কিন্তু কী করবো, এই কটা এখানে নিয়ে চলে এসেছি। কালকে সকাল থেকে, মানে পরশুদিন রাতে থেকেই বৃষ্টি হচ্ছে, তবে কালকে সারাদিন টুকটুক করে হয়েছে, আজকেও হচ্ছে। তবে কালকের বৃষ্টিটা তেমন নয়, আজকের বৃষ্টিটা কিন্তু ঠিক আছে। আজকে যে বৃষ্টিটা হচ্ছে, এটা হচ্ছে বৃষ্টি। এই ব্যালকনি দিয়ে এদিক ওদিক যেতেই পারছি না। তো শুভ সকাল, গুড মর্নিং, চলে এসেছে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা আমার খুব ভালো লাগছে, কারণ এই গরমের মধ্যে এরকম বৃষ্টি আমি খুব পছন্দ করি। তো সকালবেলা উঠেই বেশ ভালো লাগছে। সকালবেলা বললামই তো, গতকালও ছিল, আজকেও আছে, কিন্তু আজকে বৃষ্টিটা বেশ জোরালো বৃষ্টি হচ্ছে। তাই বলে যেন মুষলধারে হচ্ছে তা নয়, তো বেশ আরাম লাগছে যে বৃষ্টিটা। ওয়েদার মানে একদম নরম, গরমের কোনো সিনই নেই। একদিকে বৃষ্টি পড়ছে, ওয়েদারও নরম, আর এটা কিন্তু একেবারে পারফেক্ট খিচুড়ি খাওয়ার দিন। তো আজকে ভাবছি, দুদিন থেকেই বাবুও খুব বায়না করছে, আমারও মনে হচ্ছে খাই খাই, কিন্তু হয়ে উঠছিল না। কালকে রাত্রিবেলাতেও বৃষ্টি হচ্ছিলো, কিন্তু শরীর একদম সাথ দিচ্ছিল না, মানে পারছিলামই না, কোমর হাত পা এত ব্যথা ছিল। আজকে যদি 10টা-11টা পর্যন্ত দেখবো, যদি দেখি এরকম ওয়েদার, তাহলে আজকে দুপুরবেলাতেই হয়ে যাবে। তো যাই হোক, সকাল সকালই খাওয়া দাওয়ার কথা বলে ফেললাম। ঠিক আছে, চলো, আপাতত চা খাওয়া হয়ে গেছে, এবার চায়ের বাসন টাসনগুলো ধুয়ে ফেলি। আজকে চলে আসলাম ছাদে, আজকে না প্রতিদিনই আসি, তো সবসময় তোমাদেরকে দেখানো হয় না। তো ওই বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা একটু কমলো, মানে যাই একটু ছাদে, এরপরে তো আবার রান্নাঘরে ঢুকে যাবো, যা হয় প্রতিদিন সংসারের কাজকর্ম। আর ওই দেখো ঝিলটা, দেখো ঝিলটা পেছনে। আজকে এই পাশটাই এলাম, কিন্তু হচ্ছে এখনো, দেখতেই পাচ্ছ ভিজে যাচ্ছি। আর এই গাছগুলো দেখো, বৃষ্টি হলে ওরা একদম নেচে ওঠে, ওরা এই গাছগুলো। গাছ নেই বেশি, সেদিন তো ওগুলো পরিষ্কার করানো হয়েছে, এখন এই কটাই আছে। ঠিক আছে, এগুলোই ভালো মতো হোক, তবেই ঠিক আছে। আমার এই গাছটা না একদম ন্যাড়া হয়ে গেছিলো, আমি তো ভেবেছি মরেই যাবে। তো যাই হোক, এটা কী বলো তো, এই ঝাঁকড়া একটা, এতগুলো বড়, মানে অনেকগুলো পাপড়ির যে জবাটা হয়, ওটা খুব কম ফোটে, এই জবাটা খুব কম ফোটে। তবে যাই হোক, পাতাটা গজিয়েছে এই আর কি। যেহেতু এই গাছটা থেকে বোধহয় একটা ফুল পেয়েছিলাম। এই সকালবেলায় এসে একটু মন্দিরে দাঁড়ালেও মনটা ভালো হয়ে যায়। এই পার্শে মাছগুলো রাখা হলো, পার্শে মাছটা সাধারণত ছোটো হয়, এটা বেশ বড় পার্শে। এই দেখো, মানে এত বড় ছিল। এইটা তাঁটে না, এরকম পার্শে নর্মালি বাজারে ছোটোটাই বেশি দেখা যায়। ওকে একটু নুন মাখিয়ে রেখেছি, নুন মাখিয়ে রাখাতে তাহলে এই আঁশগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, পরিষ্কার করতে সুবিধে। এগারোটা বাজে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে মুড়ি আর আলু কুমড়ো তরকারি খেয়েছিলাম। তো এখন তো বেলা হয়ে গেছে, রান্না বসাতে হবে, রান্না আলু করে দিয়েছি। রান্না করছি শোল মাছ করবো, শোল মাছ আলু দিয়ে রসা করব।
এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এখনকার আলুগুলো খুব শক্ত হয় তো, ওই জন্য ওগুলোকে আলাদা করে আবার একবার সেদ্ধ করে নিই। এত শক্ত সেদ্ধ হতে চায় না। আর এই যে এখানে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভেজে রেখে দিয়েছি। আজকে পুরো মসুর ডাল দিয়ে খিচুড়ি, যদিও খিচুড়ি খাওয়ার আর ওয়েদার নেই। সকালবেলা যেমনটা বলছিলাম তোমাদের যে ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি। 11টা বাজে বৃষ্টি টিষ্টি সব কমে গেছে, মাঝে মাঝে রোদও ঝিলিকতেই উঠছে। যাই হোক, আয়োজন করে ফেলেছি, করে ফেলি আর কি। প্রচুর বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো, সেটার মজাই আলাদা। যাই হোক, এটা তবে আমি দেখেছি, আমি যতবার মানে আমরা এর আগে ভিডিওতেও দেখিয়েছিলাম যে এত ওয়েদার খারাপ, এত কিছু বৃষ্টি হচ্ছে, যেই মাত্র ওটা রান্না করলাম অমনি ওই খাওয়ার সময়টুকুর জন্য হলেও হোক বা ওই বেলাটার জন্য হলেও হোক বৃষ্টি চলে যায়। চলে তো যায়, রৌদ্রও উঠে যায়। মানে যে হালকা মেঘলা ওয়েদার থাকবে তা না, রৌদ্রও উঠে যায়। আর এই পটলগুলো কাটা হয়নি, এগুলো এটা বসিয়ে দিয়ে এটা কেটে নেবো। পটল ভাজা হবে, ডিমের অমলেট হবে। মাছ নিয়েছি সকালে, দেখলে ধুয়ে রেখে দিয়েছি। একবার ভাবছিলাম মাছ ভাজা করি, তো ওই পার্শে মাছগুলো না, ওগুলো সর্ষে দিয়ে খেতে আলাদা ভালো লাগবে, ওগুলো এই মাছগুলো ভাজা ভালো লাগবে না। তো তার জন্য ওটা স্কিপ। আর ডিমটা আমাকে একদমই খাওয়া হয় না, ধরতে হবে যে পরিমাণ মাছ খাই। ডিমটা আর এর অসুস্থ হওয়ার পর থেকে ডিম খাওয়াটা আরও কমে গেছে। ও অসুস্থ হওয়ার পর থেকে ডিম খাওয়াটা একদম কমে গেছে, যেহেতু কোলেস্টেরলের ব্যাপার থাকে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ডিম ভাজাই করি। ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা তো বসিয়ে দিলাম। রান্না চলুক এখন। এই পটল ভাজা হচ্ছে, আর এদিকে খিচুড়ি করবো। তার জন্য দিয়ে ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা, রসুন থেতো, পেঁয়াজ কুচি, আদা বাটা সব দিয়ে ভাজা ভাজা করতে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমরা ডালটা তারপরে দিয়ে এদিকে তোমাদের যেমনটা বলেছেন যে আমার মাইক্রো ওভেনটা সেদিন দেখানো, যে মাইক্রো ওভেনটা চলছে না, দেখলেও সেই সরি পরে চিংড়ি ভাপাটা করতে পারলাম না, সেই পড়াতে করলাম। তারপরে থেকে তো বুক করে যাচ্ছি, কমপ্লেন লিখিয়ে যাচ্ছি, আসছে না। তো যাই হোক, শেষমেশ কী করলো যে আজকে আসবে। এখন চালিয়েছি, দেখো এখন মেশিন চলছে, এখনো কিন্তু লোকটা আসেনি। আমার লাইটও জ্বলছে, সবই হচ্ছে। এই যে চলে গেল লাইট, এই টাইমে সেট করলাম, গেলাম মন্দির, ওই চলছে। তাহলে কি বলবে এটাকে বলো, যাকে স্টপ করে দিই আপাতত। এখন তো আমি ফলস খেয়ে গেলাম না, আমি বোকা বনে গেলাম, আমাকে তো বোকা ভাববে। দেখিয়ে দিয়েছি মা, এটা তুমি রোজকার ভাত করি সেটা। যাই হোক, এই যে ভুলে গেছি কোন হাঁড়িতে। ওরে বাবা কি গরম রে বাবা, দেখেছো এখনো ফুটছে মনে হচ্ছে। অনেকটা করেছি, এইবেলা খেয়ে ওবেলাও খাওয়া হয়ে যাবে। আর এদিকে একটু আলু ভাজা, এটা কিন্তু এমনি আমার ঘরে ভাজা নয়, প্যাকেটের আলু ভাজা উড়িয়ে নিলাম। আর ওই ডিমের অমলেট, পটল ভাজা আছে। চলো আর দেরি করবো না। চুলগুলো যে এত কেন রাফ হয় বুঝতে পারি না। ইস, এই পরশু দিনে রাত্রিবেলায় সাবান শ্যাম্পু দিয়ে আবার এই রান্না করি বলে নাকি রান্নাঘরে রান্না করি, তার জন্য তেলগুলো, তাও তো আমার চিমনি চালিয়েই করি। 2 দিন পর পর চুলগুলো কি হয়েছে, আমাদের ডোবা তেলের রান্না তো অত তেল তোমার মাথায় সহ্য হয় না। হ্যাঁ ডোবা তেলের রান্নাই হোক আর অল্প তেলের রান্নাই হোক,
ডোবা তেলে রান্না করলে কি অল্প তেলে, তেল তো রান্না করলে তেল ভাসছে একদম। হ্যাঁ ভাসুক, প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজস্ব একটা তেল থাকে, দেখলেন? তেলে সাঁতার কাটছে সব সবজি। সাঁতার না কাটলাম, সাঁতারটা গরম হয় তখন ওই বাষ্পটা ওঠে না। তুমি দেখো না, তো পরশু দিন চুল ইয়ে করেছে, তুমি দেখো। এই হচ্ছে আমি লাঞ্চ। তবে বৃষ্টিটা হলে ভালো হতো, বৃষ্টি নেই, যথারীতি বাইরে রৌদ্র রৌদ্র ভাব। এদের তো খাওয়া হয়ে গেছে, সবাই বসে পড়েছি একসাথে। কেমন হয়েছে খেতে? দেখলে তো তখন কতটা জল ছিল, তোমাকে দেখালাম তো, টেনে নিয়েছে, দেখেছো? ঠিকই আছে। না তুমি তো ওই শুকনো শুকনো পছন্দ করো না, কিন্তু আমি নেই তো। কিন্তু টেনে নিয়েছে। বাপরে বাপ। চলো বসলাম। বডি ফেলার মতো নেই, যারা 2 দিন ধরে চলছে নাকি বলো, তোমরা তো জানো যে যুদ্ধ চলছে। মানে চলো খেয়ে নি। ভালো হয়েছে খেতে, ভালো লাগে। আর একদম ড্রাই হয়ে শুকিয়েও যায়নি, আবার একদম পাতলা জল সেটাও হয়নি। ঠিক আছে চলো খেয়ে নি, পরে কথা হবে। এই একটু বেরোলাম আমরা দুজনে বিকেলবেলা করে, সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে একটু যাচ্ছি এর এক কলিগের বাড়িতে, এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। ও 1 নম্বরের দিকে যাবো। 1 নম্বর যাচ্ছি 1 নম্বর পেরিয়ে 2 নম্বরের দিকে যাচ্ছি। ওপরেই তো ঠিক ছিল কি হোটেল এয়ারওয়েজ, এটা কি হোটেল এয়ারওয়েজ? বলেছিলাম যে আমরা এসেছি ওই কলিগের বাড়িতে, আর এই বাড়ির যে দিদি, তো ওনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব, আমরা একসাথে আবৃত্তি কোচিংও করি, ক্লাসও করি ওই দিদির সাথেও। মানে দিদিও খুব কালচারাল, মানে নিজে লেখেন, নিজে বলেন, তো এরকম ব্যাপার রয়েছে। আর এই দিদি বাড়িতে এসেছি, ভীষণ ভালো লাগছে। ফ্ল্যাটটা তো খুবই সুন্দর আর অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। দিদি এই মুহূর্তে বাড়িতে নেই, সুস্মিতা দিদি বাড়িতে থাকলে ভালো হতো। তো ফোনে কথা হলো সুস্মিতা দিদির সাথে, ফোনে কথা হলো, এরপরে যখন দিদি আসবে তখন আসবো। আরেকজন বসে আছে। একটা মেলা হচ্ছে, মেলাতে হ্যান্ডক্রাফটের মেলা হচ্ছে। দেখলাম এই যাওয়ার পথে দেখি হ্যান্ডক্রাফটের মেলা হচ্ছে, এখানে একটু ঢুকবো ইচ্ছে আছে। এত মিষ্টি, এতক্ষণ আছি, কত সুন্দর সুন্দর। পুরোটাই জল। হ্যাঁ, জলের জন্য লোক আসবে না। এই বাবা, এই রাস্তাটা কি এতটাই ভালো নাকি? মানে এতটাই ডাউন? পুরো রাস্তাটা জুড়েই তো জল দেখছি। আগে থেকে বৃষ্টি হচ্ছে, ট্রেনই নেই এখানে। বাবা, কলকাতার বৃষ্টি। রাস্তায় গেছে ডাউন, দেখছো ড্রেনের কাছে জল পৌঁছাচ্ছে না। ওই যে ড্রেন, ড্রেন উঁচু, রাস্তা নিচু।
এসে গেছি ঘরে, বাইরে বৃষ্টি হচ্ছে মানে এখনও বৃষ্টি হচ্ছে, বেশ জোরেই হচ্ছে। আমরা বলি বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আজকে একটু ঢেলে নেমেছে। রাস্তায় তো দেখলে কি পরিমাণ জল, বাপরে বাপ। আর ছাতা নিয়েও তো বেরোয়নি, আর ভিজে যাবো, একটু কমলে যে আসবো তারও উপায় নেই। যাই হোক, পরে এই মিষ্টি দোকানটার থেকে বেরিয়ে টোটো তো পেলামই, আসলাম। যাই হোক, এখন একটু কমেছে, কিন্তু হচ্ছে অল্প, সেরকম না। আর ওই যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই দোকানটাতে যে দেখে মেলাতে যে ঢুকলাম, ঢুকে এই দেখো এটা নিয়ে এসছি। এই যে এটা হচ্ছে তোমাদের স্টিল মনে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিল নয়, এটা হচ্ছে রোজ গোল্ড, মানে রোজ গোল্ড যেটা হয় সেটা। তবে খুব জিনিসটা খুবই গ্লেজি, খুবই সুন্দর, হাতে পরলে ভালো লাগবে। এখন তো আমি শাখা পরে আছি, এটার সাথে তো আর এটা যায় না। এটা একটু বুঝতেই পারছো, অন্যরকম ড্রেস ট্রেস পরে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে। এই হচ্ছে ছোট্ট একটা ইয়াররিং, তো এটাও অ্যান্টি ডাস্ট। বলছো তো জলই, ঘামে, রাফ ইউজ করুন, কিচ্ছু হবে না। নো কালার লেস, মানে কালার কোনো নষ্টই হবে না, গ্লেজ থাকবে। আর যদি বাই চান্স নষ্ট হয় তো চেঞ্জ করে দেবে বলেছে। সব বলে, সত্যি মিথ্যে জানি না। যাই হোক, আপাতত 6 মাস চলে হবে। জানি না, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একটু জানিও কেমন লাগলো। 10টা 10 বেজে গেছে, তো স্বাভাবিকভাবে রাতের খাবার সময় হয়ে গেছে। তো এসে এখন বৃষ্টিটা কমে গেছে, এদিকে না থাকার জন্য খাবার টাবারগুলো কিছু ফ্রিজ থেকে বার করা হয়নি। তো এখন এসে এই হাত মুখ ধুয়ে বের করলাম, তো সেগুলো ঠান্ডা হয়ে আছে, ওগুলো একটু গরম করতে হবে। তো মাইক্রোওভেনটা তো বেলাতে দেখলাম ঠিকঠাকই চললো, এখন কি হবে জানি না। যাই দেখি, একটু গরম করে নিয়ে তাকে খেতে দেবো। তো ঠিক আছে, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আর রাখছি। তো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ওকে, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব তো করবেই আশা করি। ওকে, চলো দেখা হবে আবার কালকে। টাটা, বাই, গুড নাইট।